পশ্চিমবঙ্গের ইলেকশন তো শেষ, তাই না? এখন অপেক্ষা করতে হবে 4 তারিখ অবধি। 4 তারিখের আগে তো আর কোনো কিছু জানা যাচ্ছে না। তো এ যাবৎকালে আমার মনে হয় যে গত প্রায় 40-50 বছরের মধ্যে পশ্চিমবঙ্গের এই নির্বাচন একেবারে সম্পূর্ণ কি বলা যায়, সুষ্ঠু হয়েছে, শান্তিপূর্ণ হয়েছে। এই ছোটোখাটো হয়তো সংঘর্ষ হয়েছে, কিন্তু কোনো মানুষ মারা যায় না। কিন্তু অতীতে যখনই এখানে নির্বাচন হতো আমরা শুনতাম এখানে খুন হতো, 10, 15, 20, 25, 50 এরকম খুন হতো। এইবার কিন্তু এটা হয় নাই। কেন হয় নাই সেটাও বোঝা যায় যে নির্বাচন কমিশন এমন কড়া পদক্ষেপ নিয়েছে যে এখানে মারামারি, ছোটোখাটো সংঘর্ষও খুব বেশি করতে পারে নাই, খুন তো অনেক দূরের কথা। তো যাই হোক, এটা একটা ভালো জিনিস যে নির্বাচন হবে, যে যার মতো ভোট দিবে, এটাই তো হওয়া উচিত। কিন্তু এটা নিয়ে মারামারি করা এবং খুনাখুনি করা, মানে এগুলো এটা দিয়ে আসলে কী বোঝায়? মানে খুন হয়ে যাবে, এটা কোন ধরনের কথা? আর কেন খুন হয় সেটাও তো বুঝি, ওই বুথ দখল করা নিয়ে মারামারি হলে তখনই তো খুনাখুনি। তো এইবার অন্তত যারা নাকি ক্ষমতায় ছিল এতদিন, তারা ওই বুথ দখল এগুলো কোনো কিছুই করতে পারে না, এবং যে কারণেই বস্তুত শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। এবং এজন্যে তাদের নির্বাচন কমিশনকে ধন্যবাদ দেওয়া যেতে পারে নাকি। এখন থেকে 4 তারিখ পর্যন্ত এখন তাহলে লোকজন বা বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন মিডিয়া, তারা এইবার জল্পনা কল্পনা করবে কোন দল ক্ষমতা যেতে পারে এরকম। এবং অলরেডি সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তাদের তো কাজই এইটাই, যতদিন ফলাফল না বেরোবে ততদিন এইগুলো বলতেই থাকবে, তাই না? এখন আসল ঘটনা তো বোঝা যাবে 4 তারিখে, আর পাবলিক জানে ভালো যে তারা কাকে ভোট দিয়েছে। তো এখানে এই ধরনের কিছু জরিপের একটা সারাংশ এই যে অলরেডি দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে বেশ ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। তো সেখানে তৃণমূল আর বিজেপির মধ্যে কি হাল হকিকত সেটা এখানে দেখানো যাচ্ছে। 1, 2, 3, 4, 5, 6টা চাণক্য স্ট্র্যাটেজিস, পিপলস পালস, ম্যাট্রিক্স, পিমার্ক, প্রজাপোল, পোল ডায়েরি, এই 6টা প্রতিষ্ঠান বা এরা আর কি, এরা নানা রকম জরিপ টরিপ করে এখানে ফলাফল দিয়েছে যে সম্ভাব্য আর কি কী হতে পারে। এখানে যে 6টা প্রতিষ্ঠানের জরিপ যেটা দেখাচ্ছে, এর মধ্যে আমি দেখলাম যে শুধুমাত্র পিপলস পালস এদের যে প্রাক্কলিত বা অনুমানকৃত বা জরিপকৃত ফলাফলে দেখাচ্ছে যে তৃণমূল আবারও ক্ষমতা আসবে এরকমই। আর বাকি যে 5টা, যেমন এই যে চাণক্য স্ট্র্যাটেজিস, ম্যাট্রিক্স, পিমার্ক, প্রজাপোল, পোল ডায়েরি, এদের ফলাফলে দেখা যাচ্ছে যে বিজেপি ক্ষমতায় যাবে। এখন পিপল পালস একমাত্র প্রতিষ্ঠান যারা নাকি এই অন্য 5টা প্রতিষ্ঠানের ফলাফলের এগেনস্টে তারা তাদের সম্ভাব্য ফলাফল এখানে ব্যক্ত করছে। তো এখন পশ্চিমবঙ্গের লোকজন জানে আসলে তারা কাকে ভোট দিয়েছে, বা ভোটের ইয়ে কেমন ছিল, ভোটের প্রবাহ কেমন ছিল, পাবলিকের মনোভাব কেমন ছিল, তারা কি পরিবর্তনের দিকে তাদের কোনো ঝোঁক ছিল কি না। তবে সার্বিক বিচারে যেগুলো দেখা গেল, মনে হয় যে পরিবর্তনের পক্ষে তাদের একটা ভালো উৎসাহ উদ্দীপনা ছিল, এবং যে কারণে বস্তুত 92-93% ভোট কাস্ট হয়েছে। এবং আমার দৃষ্টিতে যেটা মনে হয়, আমার দৃষ্টিতে মানে আমি তো একটু ক্লোজলি নজর রাখছি ঘটনা কি হচ্ছে না হচ্ছে, তাই না? তো আমার দৃষ্টিতে এটা মনে হচ্ছে যে এখানে হিন্দু আর মুসলিম ভোট তো বিভাজিত হয়ে গেছে, এটা তো আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পাই, তাই না? তার মধ্যে মুসলিমরা ভোট দিয়েছে একেবারে গণহারে এই তৃণমূলকে। আবার কিছু কিছু জায়গায় মনে হয় যে তাদের নিজস্ব যে প্রার্থী আছে তাদেরকে দিয়েছে। কিন্তু হিন্দুরা সম্ভবত এইবার কিছুটা হলেও সচেতনভাবে তারা পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার চেষ্টা করছে, এবং যে কারণে তারা এইবার নিজেদের ভোটটাকে পচাতে চায় না, অর্থাৎ ঘরে বসে থাকে নাই, এবং একই সঙ্গে তাদের ভোটটাও কেউ দিয়ে দিতে পারেনি, অতীতে যেমন যেটা ঘটতো আর কি। এবার এই মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসের সাঙ্গপাঙ্গরা বিভিন্ন জায়গায় ভয়ভীতি দেখানোর চেষ্টা করছিল, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপে তারা খুব বেশি সুবিধা করতে পারে নাই। বিভিন্ন জায়গায় তারা মায়ের গুঁতো খেয়েছে দেখলাম।
বিভিন্ন জায়গায় তারা মারগুতো খেয়েছে, যেটা নাকি তারা কল্পনাও করতে পারে নাই। আর মমতা বন্দ্যোপাধ্যায় তো বারবার বলছে পুলিশ নাকি তাদের কথা আর শোনে না। তো পুলিশ তাদের কথা কী কারণে শুনবে, এটাই তো বুঝলাম না। এর থেকেই তো বোঝা যায় তার মনোভাব, তাই না? যে এতকাল পুলিশকে দিয়ে সে বস্তুত জিতত। যখন একটা ইলেকশন শুরু হবে তখন সমস্ত প্রশাসনিক নিয়ন্ত্রণ তো চলে যায় নির্বাচন কমিশনের কাছে, তাই তো। এবং নির্বাচন কমিশনারের কথাই শুনবে পুলিশ বলি, তারপর অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী অথবা প্রশাসন, সব তো তাদের নির্দেশে চলবে। এখানে তো ওই মুখ্যমন্ত্রীর নির্দেশে চলবে না। তো এ মত অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে যে পুলিশ আমাদের কথা শুনছে না, আমাদেরকে চিনতে পারছে না, তাহলে এটা তো খুব স্পষ্ট বোঝা যায় যে অতীতে যত ইলেকশনগুলো করা হয়েছে নির্বাচন কমিশন যেহেতু শক্ত হাতে কোনো পদক্ষেপ নেয় নাই, সে তো পুলিশরা দলদাসের মতো ওই তৃণমূল কংগ্রেসের অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ নির্দেশ এটাই তারা ফলো করছে এবং বাস্তবায়ন করছে, এটাই তো বোঝায়। আর এবার যেহেতু ফলোও করে নাই, বাস্তবায়নও করে নাই, সেহেতু মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আগের সেই জোরালো ভাব টাপ কিছু নাই। তবে মনে হয় যদি হেরে যায় তাহলে ধন্না টন্না দিয়ে কিছু নাটক টাটক তৈরির চেষ্টা করবে। কিন্তু এগুলো তো এখন পাবলিক জানে, এসব নাটকে উনি খুব ওস্তাদ মানুষ, তাই না? তো এই সমস্ত নাটকে কি কোনো কাজ হবে? আমার তো মনে হয় না। এখন বিভিন্ন যেমন ওই যে ডায়মন্ড হারবারে, সেখানে তো জানা যায় যে মানে তৃণমূলের একেবারে ঘাঁটি। সেখানে অভিষেক ব্যানার্জি নাকি একবার 7 লক্ষ না কত ভোট পেয়ে জিতছিল। তো এইরকম একটা ভয়ঙ্কর ঘাঁটিতে এইবার দেখলাম যে এই আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে সাঁড়াশি আক্রমণ চালিয়েছে, অর্থাৎ এই গুন্ডা বদমাশ যারা নাকি ভয় ভীতি দেখানোর চেষ্টা করছিল এবং দিচ্ছিল, তাদের উপরে যেভাবে চড়াও হলো, তাতে এইবার আর 7 লক্ষ ভোট পেয়ে জেতার কোনো সম্ভাবনা আছে মনে তো হয় না। যদিও ওখানে অভিষেক ব্যানার্জি দাঁড়ায় না, দাঁড়িয়েছে কি জাহাঙ্গীর খান না কে জানি। তো ওখানে তারপরেও একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটছে, ওই যে ফলতানা কি জানি একটা জায়গায়, সেখানে যে ইভিএম মেশিনে একমাত্র ওই যে তৃণমূল কংগ্রেসের ওই বোতামটা চালু ছিল, আর বাকি বোতামগুলো নাকি টেপ দিয়ে আটকে দেওয়া হয়েছিল। এত সাজ রবের মধ্যে, এত নিরাপত্তার মধ্যে এই কাজটা ঠিকই করেছে। এটা কে করতে পারে? যারা নাকি এই জায়গায় ডিউটিতে ছিল, তাই না? তারা ছাড়া তো কেউ করবে না। যাই হোক, এইটা নিয়ে দেখলাম যে বেশ কথাবার্তা হচ্ছে। এখন ওই জায়গায় পুনর্নির্বাচন হবে কিনা কে জানে, হলে হতেও পারে। তো যাইগে এখন আমাদের আর কি বলার আছে, নির্বাচন যেহেতু হয়েই গেছে, নানাজনে এখন নানাভাবে জরিপ টরিপ করবে। কিন্তু কথা হচ্ছে ফাইনাল রেজাল্ট তো আমাদের দেখতে হবে 4 তারিখে, তাই না? এর আগ পর্যন্ত তো আমাদের অপেক্ষা করতেই হবে ধৈর্য সহকারে। ধন্যবাদ।